ওমর ডাক দিয়া কয়, আমি ওমর মক্কার ভিতরে এত বড় একজন লিডার, এত বড় একজন নেতা, আমার বোন আর বোনের জামাই হওয়ার পর কোন সাহসে আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেলি? বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই ওমর, মুসলমান হওয়ার জন্য কাহার অনুমতির প্রয়োজন হয় না, আল্লাহ যাহাকে কবুল করবে সেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত ওমর ঘরের দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগেই তো ভেতরের কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন মধুর কণ্ঠে তেলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের বোন ফাতেমা রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, তুমি আমাকে মারতে পারবা, মারতে মারতে আমার দেহ থেকে সব রক্তগুলো ঝরাইয়া দিতে পারবা। হ্যাঁ ভাই ওমর, মনে রাখো তুমি যে মায়ের সন্তান, আমিও কিন্তু একই মায়ের সন্তান। সুবহানাল্লাহ করলা। হ্যাঁ ভাই ওমর, তোমার গায়ে যার রক্ত আমার শরীরে একই রক্ত, তুমি যে মায়ের দুধ পান করেছো, কোলে মানুষ হয়েছ, আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি, সেই মায়ের কোলেই বড় হয়েছি। হ্যাঁ ভাই আমার মনে নেই করে ভাই, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? রক্তাক্ত চেহারা নিয়ে বোন ফাতেমা যখন কথাগুলো বললেন, ভাইয়েরা আমার, একটু আগে কোরআনের তিলাওয়াত শুই না, অন্তরের ভিতরে কোরআনের অ্যাকশন তেমনি শুরু হয়ে গেছে। বোন ফাতেমার কথাগুলো শুই না দিলটা আরো নরম হয়ে গেলে এক পর্যায়ে ডাক দেয়া, বোন আমাকে তোমরা মাফ করিয়া দাও, আমি বুঝতে পারি নাই তোমাদের গায়ে আমি আঘাত করলাম, জুলুম করলাম। হ্যাঁ বোন ফাতেমা, আমি বাহির থেকে তোমাদের একটা পড়ার শব্দ পাইছিলাম, তিলাওয়াতের শব্দ পেয়েছিলাম, আমার মন সাক্ষ্য দেয় এই বাণীগুলো দুনিয়ার কোনো মানুষের কালাম হতে পারে না, অবশ্যই রবের পক্ষ থেকে কালাম হয়ে যেতে পারে। আমার কাছে বড় ভালো লাগছিল, আমার মন চায় তোমরা যদি সুযোগ দাও আমিও একটু তিলাওয়াত করতে চাই। বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, চলো আল্লাহর হাবিবের দরবারে আগে মুসলমান হও। এতক্ষণ কারি সাহেব আড়ালে ছিলেন, এখন বের হয়ে আসলেন। বোন ফাতেমা, বোনের জামাই ওমর আর কারি সাহেব চারজন রওনা হয়ে গেলেন, আল্লাহর হাবিবের কাছে যাবেন। পথিমধ্যে আরো কিছু সংখ্যক সাহাবীও আল্লাহর হাবিবের সঙ্গে একত্রিত হলেন। এদিক দিয়ে ওমরের সঙ্গে আরো কিছু সাহাবীও একত্রিত হলেন। ওমরের হাব ভাব দেখা, মন মানসিকতা, কথাবার্তা শুই না কিছু সাহাবী পিছনে পিছনে কয়, এই যে ওমর দেখতেছো আল্লাহর হাবিবের কাছে যায়, আমাদের মন সাক্ষ্য দেয় গত রাতেই তো আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আয় আল্লাহ, মুসলমানদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, গরিব মুসলমানের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়, মুসলমানদের হাতকে শক্তিশালী করে দাও। মুসলমানদের হাত শক্তিশালী করার জন্য দেশের দুই নেতা, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, এই দুইজনের একজনকে মুসলমান বানায় দাও। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে বলাবলি করে, ওমরকে দেখে আমাদের মন সাক্ষ্য দিয়েছেন গত রাতের দোয়াটা ওমরের ব্যাপারে আল্লাহ কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর হাবিবের কাছে গেলেন,
আবার তাকে দাওয়াত দিলেন, হ্যাঁ ওমর এখনো কি সময় হয় নাই? এখনো কি হক বাতিল বুঝার মতো সময় তোমার হয় নাই নাকি? কথার এক ফাঁকে ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আবার কি আমল? আল্লাহর হাবিব কয়, ওমর এই মুহূর্তে কোনো আমল নাই, তবে আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সঙ্গে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। আমরা যখন কালিমার দাওয়াত দিব তুমিও আমাদের সঙ্গে কালিমার দাওয়াত দিবা। ওমর জিজ্ঞেস করেন, কোথায় নামাজ পড়বেন? কয়, আমরা তো গোপনে গোপনে চুপে চুপে নামাজ পড়ি। অনেক মুসলমান নিজে মুসলমান হয়েছে, প্রকাশ করার মতো সাহসটাই পায় না। কাফেররা জুলুম করে, অত্যাচার করে, বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করে ফেলে। ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে হয়, আমি ওমর মুসলমান হওয়া সত্ত্বেও যদি গোপনে গোপনে নামাজ পড়া লাগে, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আযান হবে, ইকামত হবে, আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। কেউ যদি বাধা দিতে আসে, আমি ওমর তাদের মোকাবেলায় একাই 100 জন কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবুয়ত পাওয়ার কয়েক বছর আগে থেকে জাবালে নূর সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়। ভাইয়েরা আমার মতো ইয়ংম্যান যুবকরাও প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। 2500 ফুট উঁচা পাহাড়ের উপরে বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটায়। যখন 40 বছর বয়সটা পূর্ণ হয়ে গেল, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল আইসা কয়, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। জোরে করুন সুবহানাল্লাহ। জিবরাইল আবার বলেন ইকরা। পয়গম্বর আবার জবাব দিলেন, মা আনা বিকারিন। আল্লাহর হাবিব বুঝায়া দিলেন, আমি পড়বো না, আমি পড়তে জানি না। অথবা তোমরা আমাকে একটা পড়া পড়তে বলবা, আমি পড়বো। আমি কিন্তু সেই মানুষ নই যেই পড়ার ভিতরে রবের নাম নাই, সেই পড়া আমি পড়ি না। কারণ আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করি নাই, তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমি দুনিয়ার কোন মাদ্রাসায় পড়ি নাই, শিক্ষকের কাছে লেখাপড়া করি নাই, দুনিয়ার কোন মুআল্লিমের কাছে আমি লেখাপড়া করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক বানায়া পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। মা আনা বিকারিন, আমি পড়বো না, পড়তে অস্বীকার করলেন। কারণ দুনিয়াবি পড়া, যেই পড়ার ভিতরে আল্লাহর নাম নাই, ভেজাল থাকতে পারে। যেমন ছোট্ট সময় একটা কবিতা শুনতাম, এই কবিতার মধ্যে এভাবে এখন আছে কিনা জানি না, স্কুলের একটা কবিতা ছিল, হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটি সিং, ওদের হাতিমা টিম টিম। এমন কবিতা ছিল কি ছিল? এই কবিতার অর্থ কি? এই কবিতার অর্থ হলো, এমন একটা মাখলুক পাইছে, এমন একটা মাখলুক, যেই মাখলুক ডিমও দেয় আবার সিংও আছে। আমার জানা মতে পৃথিবীতে এমন মাখলুক নাই। আপনাদের পলাশ, আপনাদের এই পলাশে নরসিংদী জেলায় গরু আর ছাগল সিং আছে না নাই? ডিম আছে? কথা বুঝেন না মনে হয়। সিং আছে, ডিম নাই, সিং আছে, ডিম নাই। হাঁস আর মুরগি ডিম আছে, সিং নাই। তাহলে একসাথে সিংহ আছে, ডিমও দেয়, এমন মাখলুক নাই। কবিতাটাই তো মিথ্যা। যেই স্কুলে আমাদের সোনার ছেলেরা লেখাপড়া করে, সেখানে মিথ্যা কবিতা শিখায় আমাদের পোলাপানকে। আল্লাহর হাবিব জানায়া দিলেন, মা আনা বিকারিন, আমাকে একটা পড়া পড়তে বলবা, আমি কিন্তু সেই মানুষ নই। জিবরাইল আমিন আল্লাহর হুকুমে সিনার সাথে সিনা লাগায়া মুআনাকা করলেন। আপনাদের পলাশ বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, 1 পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোকপি হয়ে যায়।
পয়গম্বরের সিনা মুবারকের সঙ্গে জিব্রাইলের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোস্টেট করে পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এতক্ষণ জবাব দিয়েছেন মা আনা বিকারিন। এবার যখন জিব্রাইল আমিন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আমানত জিব্রাইলের মাধ্যমে অবতীর্ণ করেছেন, তাই জিব্রাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ। কন্যা নাযালা বিহির রূহুল আমিন। ঘুমায় গেছেন নাকি? একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার, আর জোরে। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিব্রাইলের নাম আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করা হয়েছিল, যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলেও ইমানদারের আমল নামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রেখা এক রাকাত নামাজ আদায় করলে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়েরা আমার, যেই মক্কাতুল মুকাররমায় সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করা হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন। মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবের কাছে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পয়গম্বরের নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, कमली वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলি ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের, গলারি মালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর হুকুমে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রাথমিক অবস্থায় ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চায়, খাদিজা, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তার উপরে সিদ্ধান্ত জানাবে।
তুমি কোনো এশকাল করলে না, উল্টা পাল্টা প্রশ্ন করলে না, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কিভাবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী গো, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নিবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই নবুয়তির প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের আরেকজন ঘনিষ্ঠ বন্ধু আবু বকর, হযরত আবু বকর আল্লাহর হাবিবের ছোট্টবেলার সাথী, যৌবনকালের সাথী হলেন আবু বকর। আল্লাহর হাবিবের জীবদ্দশায় মক্কি জিন্দেগীর সবচেয়ে কাছের সাহাবী ছিলেন আবু বকর। আল্লাহর হাবিব মাদানী জিন্দেগীতে সবচেয়ে কাছের সাহাবী ছিলেন আবু বকর। হিজরতের রাতে সফরের গারে সুরের মধ্যে ছিলেন আবু বকর। ইন্তেকালের পরে রওজা আতহারের সাথীটাও হলেন আবু বকর। সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। আবু বকর বেশি দেরি করে নাই, অল্প কথাই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহর হাবিব জানতে চায়, আবু বকর, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে সিদ্ধান্ত জানাবে মুসলমান হবে কি না হবে। কিন্তু আবু বকর তুমি উল্টা পাল্টা কোনো প্রশ্ন করো নাই, অতি সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভেবে চিন্তে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি জানি এই 40 বছরের ভিতরে দেখি নাই আপনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই 40 বছরের ভিতরে দেখি নাই কোনোদিন আপনি একটা মিথ্যা কথা বলেছেন। আর আমাদের সমাজের নেতারার অবস্থা হইল, এদের জীবনে মিথ্যার অভাব নাই, মিথ্যার অভাব নাই। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? মসজিদে জুতা চোর ধরা খাইলে গণ ধোলাই কারে কয়? যে ল্যাংরা হ্যাঁ একটা লাথি মারতে চায়। কিন্তু আমাদের সমাজে বহু শিক্ষিত শয়তান, সালমান এফ রহমান সহ বহু শিক্ষিত শয়তান এখন কারাগারে আছে, আবার কিছু দেশের বাহিরে পালাইছে। এত ক্ষমতা, এত পাওয়ার, এত টাকা গেল কই? চুরি করছে তো, চুরি করছে তো। এমন চুরি জুতা চোররা যেমন পিটায়, এর চাইতে বেশি পিটা খাইব, এই জন্য ভাগছে। আমাদের দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গেছে এই সমস্ত চোরেরা। এগুলারে আমরা বলি শিক্ষিত চোর। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? বলবেন হুজুর 2024 সালের 5 আগস্টের পরে দেখা এই ওয়াজ করার সাহস পাইতেছেন। আরে না, আমরা উলামায়ে কেরাম হক কথা সব সময় বলে আসছি। 5 আগস্টের আগে 2 তারিখে আমার জুমার চাকরি চলে গেছিল। আমার মসজিদের কিছু সাবেক স্বৈরাচার শাসকের কিছু দোসররা আমাকে 5 আগস্টের আগের 2 আগস্ট জুমার দিন, জুমার নামাজ পড়ানোর আধা ঘন্টা পরে মুসল্লিরা যখন সব চলে গেছে, মসজিদের দোতলায় আইসা দেখা করছে আর বলছে, হুজুর আগামী শুক্রবার থেকে আর আপনার আসার দরকার নাই। আমি বললাম, কেন, কি অপরাধ? হুজুর আপনি তো বড় আলেম, বড় একজন খতিব, একই মসজিদে 5 বছরের উপরে হয়ে গেছে জুমা পড়াচ্ছেন,
এর চাইতে ডাবল বেতনে আপনি চাকরি পাইবেন, অসুবিধা নাই। আমার সম্মানের সাথেই বলছে, কিন্তু আমি মেনে নিতে পারি নাই। আমি বললাম কারণ, হুজুর বারবার থানা থেকে ফোন আসছে, আপনি গত কয়েক জমা যাবত শুধু ছাত্রদের পক্ষেই কথা বলছেন, সরকারের বিরুদ্ধে আপনার কথাগুলো হয়ে যাচ্ছে, তাই থানা থেকে চাপ আসছে, উপর মহলের চাপ আছে। আমি বললাম উপর মহলের চাপ থাকার যেই চাপই থাক, অসুবিধা নেই, এক মসজিদে সারা জীবন থাকার জন্য আমরা আসি নাই, চলে যাব, তবে আগামী জুমা পড়ায়া এরপরে মুসল্লিদের কাছ থেকে সুন্দরভাবে বিদায় নিয়ে চলে যাই। ওরা কেমন গাদ্দার, কয় হুজুর আগামী জুমাটাও পড়ানোর সুযোগ আপনাকে দেওয়া হবে না। আমি বললাম ঠিক আছে, জুমা না পড়াই, আগামী শুক্রবারে আইসা এই 2 মিনিটে মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে যায়। 5 বছর 5.5 বছর এক মসজিদে, অনেক মুসল্লিদের সাথে আমার সম্পর্ক, অনেকে জানবেও না আমি চলে গেছি, কারণ আমি এক জুমা পড়ায় আবার আগামী জুমায় না আসি। আগামী জুমা না পড়ালে তারপরে মুসল্লিরা জানবে যে আমি খতিব হিসেবে নাই। কয় হুজুর আপনাকে বিদায় নেওয়ার সুযোগটাও দেওয়া হবে না। এটা কি একটা খতিবের উপরে জুলুম না? বলেন না, জুলুম না? এটাও জুলুম। যেই কমিটি আমার সাথে এমন করেছিল, স্বৈরাচার শাসক পালাবার পরে ওরাও সমাজ থেকে পালাইছে, এরাও কমিটি থেকে বহিষ্কার, নতুন করে কমিটি গঠন করে আবার আলহামদুলিল্লাহ আমার সম্মান আল্লাহ আমাকে ফিরাই দিছে, আবারও সেই মসজিদে এখন জুমা পড়াচ্ছি। তাহলে কি মনে করেন 5 আগস্টের পরেই শুধু আমরা গরম কথা বলি, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলি, জালেমের শাসকের বিরুদ্ধে কথা বলি, তা না, উলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও হক কথা বলবে। জোরে কোন ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠিক? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কি করেন এটা আসতে কনকে? ঠিক না ঠিক? এখন পুরুষ ক্ষমতা আছে, আবারও যদি নির্বাচন হয়, আবারও যদি কেউ আমাদের রাষ্ট্রপ্রধান হয়, সেও একজন পুরুষ আমাদের ক্ষমতায় আসুক, এটাই আমরা চাই। আমাদের বাংলাদেশের ক্ষমতার রাষ্ট্রপ্রধানের দায়িত্বের চেয়ারে একজন নারী থাকবে, এটা কোরআনও সমর্থন করে না, হাদিসও সমর্থন করে না, আমরা মুসলমানরাও সমর্থন করি না, এমনকি খ্রিস্টান রাষ্ট্র আমেরিকার মানুষও এটা পছন্দ করে না। এই জন্য এই নির্বাচনে ওরা পুরুষই পাস করাইছে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে, কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠিক? যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা আমার, হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 40 বছরের ভিতরে দেখি নাই কোনদিন আপনি একটা মিথ্যা কথা বলেছেন। এই 40 বছরের কথাগুলো আমি আবু বকর সত্যায়ন করেছি যে আপনি একজন সত্যবাদী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন বলেছেন আপনি নবী হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথাটাও আমি আবু বকর কোনো সন্দেহ করি নাই, বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই, 100% বিশ্বাস করে নিয়েছি আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর। তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার আগে মুফতি ফয়জুর রহমান সাদিকি সাহেব একটা কথা বলতেছিলেন, আবু জাহেলের নেতৃত্বে মক্কার গোপন একটা বৈঠক চলতেছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে। একদলের নেতা দাঁড়ায় কয়, আবু জাহেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। মুরব্বীরা কয়েকজন ডাক দেয়া কয়, না, তাতেও সমস্যার সমাধান হবে না। আরেকজন দাঁড়ায় কয়, আবু জাহেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়।
আবু জাহেল ডাক দেয়া কয় তা তো সমস্যার সমাধান হবে না। মিস্টার ইবলিস পরামর্শ দেয়, আবু জাহেলের মাথাটাও আল্লাহ তাআলা এমন দান করেছিলেন, যদিও কালিমা পড়ে মুসলমান হয় নাই, পলিটিক্স ভালো বুঝতো, রাজনীতি ভালো বুঝতো। আবু জাহেল ডাক দিয়া কয়, কে পারবা মুহাম্মদের মাথা কাইটা আনতে? আমি আবু জাহেল ঘোষণা দিলাম, তোমাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 100 লাল ওট মানে কি জানেন? বর্তমান বাজারে 100টা দামি গাড়ি, 100টা কথা বলেন না, 100টা দামি গাড়ি, যেই গাড়ি দিয়া প্রাণ কোম্পানির মালিক চলে, সেই গাড়ি আর আমগো গাড়ির দাম ব্যবধান আছে না নাই? যেই কোম্পানি দিয়া বসুন্ধরা গ্রুপের মালিক চলে, সেই গাড়ি আর আমগো গাড়ির ব্যবধান আছে। আমরা গাড়ি নতুন আনতে গেলে সর্বোচ্চ 30 লাখ, 50 লাখ, 40 লাখ, আর অগো গাড়ির দাম 2 কোটি 2.5 কোটি, এমন আছে না নাই? সবচেয়ে দামি গাড়ির দাম যা, রাসূলের জামানায় লাল ওটের দাম ছিল তা। তার মানে 100টা লাল ওটের দাম বর্তমান বাজারে একদম ফালায়া ছাড়ায়া হইল না হইল কমপক্ষে 100 কোটি টাকা। সুবহানাল্লাহ। 100 কোটি টাকা, এটা কি দাম কম না বেশি? জোরে কথা কন না, কম না বেশি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীর মাথা এত সস্তা না। সুবহানাল্লাহ কইতেন না? 7টা আসমান, 7টা জমিন, এর ভিতরে যা আছে সব পোটলা বানায় একটা পাল্লায় রাখলে, আরেক পাল্লায় আমার নবীর 2টা জুতা রাখলে, জুতা, যেই জুতা আল্লাহর নবীর পায়ে লাগছে, এই জুতা মোবারক আরেক পাল্লায় রাখলেও এই 7 আসমান 7 জমিনের চাইতে আমার রবের কাছে 2টা জুতার দাম বেশি দামি হয়ে যাবে। মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को हत्यार घोषणा दिलेन আবু জাহেল। এমনি মজমার এক পাশ থেকে ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া কয়, তলোয়ার রেডি আছে আমার, আমি যাব আর আসব। হে আবু জাহেল, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছো, ওয়াদা করেছো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে আনতে পারলে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। তোমার ওয়াদা মাফিক তুমি 100 লাল ওট পুরস্কার প্রস্তুত করো। আমি ওমর ছাড়া এই দুঃসাহস কাহারো হবে না, এই সাহস কাহারো হবে না। এই পুরস্কার আমি ওমর ছাড়া কেউ গ্রহণ করতে পারবে না। ওমর দাঁড়ায় কয়, আমি রেডি হয়ে গেলাম, তুমিও রেডি হও, আমি যাব আর আসবো। মুহাম্মদের মাথা কাটতে রওনা হয়ে গেলাম। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, আসেন ওমর, আমার নবীর মাথা কাটতে আসবা, আসো, খেলা হবে। কি হবে? খেলা হবে। আল্লাহর হাবিবের মাথা কাটতে রওনা হলেন। আমার আল্লাহ তো আল্লাহর হাবিবকে জানায় দিয়েছেন, আবু হাবিব আমার, কাফেররা আপনাকে রক্তাক্ত করতে পারবে, আহত করতে পারবে, কিন্তু নিহত করতে পারবে না। আপনার দাঁত ভেঙে ফেলতে পারবে, আপনার হাত রক্তাক্ত করতে পারবে, আপনার মাথা ফাটায়া রক্তাক্ত করতে পারবে, কিন্তু আপনার জানে মারতে পারবে না, হত্যা করতে পারবে না। আপনাকে হেফাজতের জিম্মাদারিটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। হযরত ওমর রওনা হলেন তলোয়ার নিয়ে। ভাইয়ারা আমার, পথিমধ্যে আল্লাহর নবীর একজন গরীব সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। গরীব সাহাবী ডাক দিয়া কয়, ওমর কোথায় যাও? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, কোন অপরাধে? কয়, মুহাম্মদ যে আগুন লাগাইছে, স্বামী স্ত্রীর ভিতরে আগুন লাগায়া দিছে, বাবা আর সন্তানের ভিতরে আগুন লাগায়া দিছে, ঝগড়া, দোকানদার আর কাস্টমারের ভিতরে আগুন লাগাইছে, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছে। মুহাম্মদের আজকে শেষ ফয়সালা হবে। আল্লাহর নবীর গরীব সাহাবী কয়, হে ওমর, মুহাম্মদের ঘরে পড়ে যাও, আগে তোমার নিজের ঘরের খবর লও। সুবহানাল্লাহ। তোমার ঘরে আগুন লাগছে, তোমারই তো খবর নাই, সে আগুন পাল্লা আগে নিবাও।
ওমরের মেজাজ আরো গরম হয়ে গেল, ডাক দিয়া কয় আমার ঘরে আবার কি আগুন লাগাইলো? দেখালাম নাই, একটু আগে জানতে পারলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর মোটর সাইকেলের স্টারিংটা ঘুরাইয়া দিছে, যানবাহনটা ঘুরা মুহাম্মদের দিকে না যায় বোনের বাড়ির দিকে মুখ কইরা কয় তোর কথা যদি মিথ্যা হয় রে তোর খবর আছে, আর যদি তোমার কথাই সত্য হয় তাহলে মুহাম্মদের সাথে আমার দেখা পরে হলে হবে, আগে আমার ঘর সামলাতে হবে। সুবহানাল্লাহ। না রাস্তাটা ঘুরা দিছেন, জোরে বলেন কি? রাস্তা আল্লাহ ঘুরা দিছে। 5 আগস্টের আগ পর্যন্ত যেই জয় বাংলা বাংলাদেশের রাজনীতিবিদদের স্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আর এখন কেউ বাজারে দাঁড়ায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইলে লুঙ্গি লইয়া বাজে তারা না, ঠিক না বেটিক? জোরে কর। এটার নামে আল্লাহ ঘুরাইয়া দেয় ওমাকারু ওমাকার আল্লাহ। আওয়ামী লীগ আরো 100 বছর ক্ষমতার থাক, ওলামায়ে কেরামদের কোনো মাথা ব্যথা ছিল না। এদের পতনের 1 নম্বর কারণ মসজিদের উপর আঘাত, মাদ্রাসায় আঘাত, ওলামায়ে কেরামদের উপরে জুলুম, ঠিক না বেঠিক? জোরে বলে। কি মনে করেন ফেরাউন পতন হইছে, সাদ্দাত পতন হইছে 100 বছর 1000 বছর জুলুম কইরা, আর এই স্বৈরাচাররা 16 বছরে মনে হয় 1000 বছরের জুলুম করে ফেলছে। এত সহজে পতন হয় না একটা জাতি। রাস্তা আল্লাহ ঘুরাই দিছে, এটা আল্লাহর খেলা। ওরা বলছিল যারা শেখ মুজিবের মূর্তির বিরুদ্ধে কথা বলেন আপনারা পাকিস্তান চলে যান, আর যারা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পক্ষ কথা বলছিল এরা এখন দিল্লি চলে গেছে। এরা এখন দিল্লি। যারা মূর্তির বিরুদ্ধে ওয়াজ করছে এরাই এখন বাংলাদেশে আছে। ওলামায়ে কেরাম ছিল, থাকবে। যারা স্বৈরাচার জালেম হবেন এদের থেকে শিক্ষা গ্রহণ করেন, আপনাদের পরিণতি এমনই হবে, ঠিক না বেঠিক? জোরে বলে। হযরত ওমর ডাক দিয়া কয় যদি তোমার কথা আসলেই সত্য হয় তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে রফা দফা আমার পরে হলেও হবে, আগে আমার ঘর সামলাই। সুবহানাল্লাহ। কন্যা হযরত ওমর বোন ফাতেমার দরওয়াজার সামনে যে আওয়াজ দিলেন দরওয়াজা খোলার জন্য। ওমরের কণ্ঠের আওয়াজ শুই না, পায়ের খরমের আওয়াজ শুই না, জুতার আওয়াজ শুই না। ঘরে যারা আছে এরা টের পাইছে ওমর আসতেছে, এই ঘরের মধ্যে একটা ঝামেলা হয়ে যাবে। যেই কারি সাহেব কোরআন শিখাচ্ছিলেন তিনি আড়ালে লুকায়া গেলেন। ফাতেমার স্বামী সামনে এসে দরজা খুললে ফাতেমার স্বামীর গায়ে যখন আঘাত আরম্ভ করে দেয়, কলার ধইরা চর থাপ্পড় ঘুষা মারে, তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে আর ধমক দেয়। বোন ফাতেমা সামনে আসলে বাধা দিলে তার উপরেও চড়াও হয়, তাকেও আঘাত করতে শুরু করে। রক্তাক্ত চেহারা নিয়ে বোন ফাতেমা ডাক দিয়া কয় ভাই ওমর তুমি আমাকে মারতে পারবা, অসুবিধা নাই, কেন মারতেছো বলো? ওমর ডাক দিয়া কয় আমি ওমর মক্কার ভিতরে এত বড় একজন লিডার, এত বড় একজন নেতা, আমার বোন আর বোনের জামাই হওয়ার পর কোন সাহসে আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেলি? বোন ফাতেমা ডাক দিয়া কয় ভাই ওমর মুসলমান হওয়ার জন্য কাহার অনুমতির প্রয়োজন হয় না, আল্লাহ যাহাকে কবুল করবে সেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত ওমর ঘরের দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগেই তো ভেতরের কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন মধুর কণ্ঠে তেলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের বোন ফাতেমা রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয় হ্যাঁ ভাই ওমর তুমি আমাকে মারতে পারবা, মারতে মারতে আমার দেহ থেকে সব রক্তগুলো ঝরায়া দিতে পারবা। হ্যাঁ ভাই ওমর মনে রাখো তুমি যে মায়ের সন্তান আমিও কিন্তু একই মায়ের সন্তান। সুবহানাল্লাহ। কল্লা হ্যাঁ ভাই ওমর তোমার গায়ে যার রক্ত আমার শরীরে একই রক্ত,
তুমি যে মায়ের দুধ পান করেছ, কোলে মানুষ হয়েছ, আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি, সেই মায়ের কোলেই বড় হয়েছি। হ্যাঁ ভাই, আমার মনে নেই করে ভাই, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠি? রক্তাক্ত চেহারা নিয়ে বোন ফাতেমা যখন কথাগুলো বললেন, ভাইয়েরা আমার, একটু আগে কোরআনের তিলাওয়াত শুই না, অন্তরের ভিতরে কোরআনের অ্যাকশন তো এমনি শুরু হয়ে গেছে। বোন ফাতেমার কথাগুলো শুই না দিলটা আরো নরম হয়ে গেলে এক পর্যায়ে ডাক দেয়া, বোন আমাকে তোমরা মাফ করিয়া দাও, আমি বুঝতে পারি নাই তোমাদের গায়ে আমি আঘাত করলাম, জুলুম করলাম। হ্যাঁ বোন ফাতেমা, আমি বাহির থেকে তোমাদের একটা পড়ার শব্দ পাইছিলাম, তিলাওয়াতের শব্দ পেয়েছিলাম, আমার মন সাক্ষ্য দেয় এই বাণীগুলো দুনিয়ার কোনো মানুষের কালাম হতে পারে না, অবশ্যই রবের পক্ষ থেকে কালাম হয়ে যেতে পারে। আমার কাছে বড় ভালো লাগছিল, আমার মন চায় তোমরা যদি সুযোগ দাও আমিও একটু তিলাওয়াত করতে চাই। বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, চলো আল্লাহর হাবিবের দরবারে আগে মুসলমান হও। এতক্ষণ কারি সাহেব আড়ালে ছিলেন, এখন বের হয়ে আসলেন। বোন ফাতেমা, বোনের জামাই ওমর আর কারি সাহেব চারজন রওনা হয়ে গেলেন, আল্লাহর হাবিবের কাছে যাবেন। পথিমধ্যে আরো কিছু সংখ্যক সাহাবীও আল্লাহর হাবিবের সঙ্গে একত্রিত হলেন। এদিক দিয়ে ওমরের সঙ্গে আরো কিছু সাহাবীও একত্রিত হলেন। ওমরের হাব ভাব দেখা, মন মানসিকতা, কথাবার্তা শুই না কিছু সাহাবী পিছনে পিছনে কয়, এই যে ওমর দেখতেছো আল্লাহর হাবিবের কাছে যায়, আমাদের মন সাক্ষ্য দেয় গত রাতেই তো আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আয় আল্লাহ, মুসলমানদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, গরিব মুসলমানের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়, মুসলমানদের হাতকে শক্তিশালী করে দাও। মুসলমানদের হাত শক্তিশালী করার জন্য দেশের দুই নেতা, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, এই দুইজনের একজনকে মুসলমান বানায় দাও। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে বলাবলি করে, ওমরকে দেখে আমাদের মন সাক্ষ্য দিয়েছেন গত রাতের দোয়াটা ওমরের ব্যাপারে আল্লাহ কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর হাবিবের কাছে গেলেন, আল্লাহর হাবিব আবার তাকে দাওয়াত দিলেন, হ্যাঁ ওমর, এখনো কি সময় হয় নাই? এখনো কি হক বাতিল বুঝার মতো সময় তোমার হয় নাই নাকি? কথার এক ফাঁকে ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আবার কি আমল? আল্লাহর হাবিব কয়, ওমর, এই মুহূর্তে কোনো আমল নাই, তবে আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সঙ্গে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। আমরা যখন কালিমার দাওয়াত দিব তুমিও আমাদের সঙ্গে কালিমার দাওয়াত দিবা। ওমর জিজ্ঞেস করেন, কোথায় নামাজ পড়বেন? কয়, আমরা তো গোপনে গোপনে চুপে চুপে নামাজ পড়ি। অনেক মুসলমান নিজে মুসলমান হয়েছে, প্রকাশ করার মতো সাহসটাই পায় না। কাফেররা জুলুম করে, অত্যাচার করে, বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করে ফেলে।
ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে হয়, আমি ওমর মুসলমান হওয়া সত্ত্বেও যদি গোপনে গোপনে নামাজ পড়া লাগে, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আজান হবে, ইকামত হবে, আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। কেউ যদি বাধা দিতে আসে, আমি ওমর তাদের মোকাবেলায় একাই 100 জন কোন সুবহানাল্লাহ। এরপরে ওপেন কালিমার দাওয়াত শুরু হয়ে গেল। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠাইছেন, আল্লাহর হাবিব প্রকাশ্যে কালিমার দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহর পথে দাওয়াত দেওয়া ভালো কাজ, সর্বোত্তম কাজ। পৃথিবীর সবচেয়ে দামি মানুষগুলোকে দিয়ে আল্লাহ এই কাজ করাইছেন। পৃথিবীর সমস্ত নবীরা হলেন সবচেয়ে দামি মানুষ, আর সমস্ত নবীর ভিতরে সবচেয়ে দামি নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। ওমর একদিন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আসছিলাম আপনার মাথা কাটার জন্য, আর এই মুহূর্তে বলতে পারি আমার মাথাটা আল্লাহ এবং আপনার নামে আমি কুরবানি করে দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন একজন সফল পয়গম্বর ছিলেন, এমন সফল একজন পিতাও ছিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানও দান করেছেন, ছেলেও দান করেছেন, মেয়েও দান করেছেন। তবে মেয়েগুলোর হায়াত লম্বা হলো, ছেলেগুলোর হায়াত আল্লাহ তাআলা কমায়া দিয়েছেন। 6 মাস, 1 বছর, 2 বছরের মাথায় সন্তানগুলো মারা যায়। ছেলে বড় হয় না, ছেলে বালেগ হয় না, নাবালেগ অবস্থাতে আল্লাহ নিয়ে যায়। ছেলেও দান করেছেন, মেয়েও দান করেছেন। সন্তান দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? আমাদের দেশে অনেকে গিয়া মাজারে গিয়া সন্তান চায়, আছে না নাই? গানও বানাইছে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। নাউজুবিল্লাহ করেন না? আরো কত মজার মজার গান বানায়। দয়াল বাবাকে বলা কাবা, আরে দয়াল বাবাকে বলা কাবা, আছে না নাই? এটারে আমরা একটু ঘুরায় কয়ে মাঝে মাঝে, তোর বাবা ভন্ডা বাবা, তোমার বাবা ভন্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে। ঠিক না বেঠি? এভাবে না বলে আপডেট করে বললেই তো হয়, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? হায়াতের মালিক। ছেলে হয়েছে 1 বছর অবস্থায় মারা গেছে, এটার জন্য তো পিতা দায়ী না। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা একজন আরেকজন কয়, আরে মুহাম্মদ যতদিন বাইচা থাকবো এতদিনই ফড়ং ফড়ং করব, এতদিনই নাচানাচি করব। মুহাম্মদ মারা গেলে এর বংশ শেষ, নাম লওয়ার মতো মানুষ নাই। কারণ হে শেষ মানে দুনিয়া শেষ, বংশের তো কেউ নাই। দেখোস না 1 বছরের মাথায়, 2 বছরের মাথায়, 6 মাসের মাথায় এর পোলা মারা গেছে। পোলা নাই, ছেলে নাই, তার নাম নেওয়ার মতো মানুষও নাই। সে একটা আস্তা আটখুরা, সে একটা আস্তা আফতার। নাউজুবিল্লাহ কোন? আরবিতে যাকে বলা হয় আফতার, আমরা বাংলায় বলি আটখুরা। আসলে আটখুরা বলা হয় তাকে যার সন্তান নাই, নিঃসন্তান। অথচ আল্লাহর হাবিবকে আল্লাহ সন্তানও দিছে, ছেলেও দিছে, মেয়েও দিছে। কিন্তু ওরা ছেলে মারা গেছে ক্রিটিসাইজ করে। সন্তান মারা গেলে বাবার মনের ভিতরে কষ্ট আছে না নাই?
আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন, আপনাকে সন্তান দিছি, ছোট অবস্থায় ছেলেগুলো মেরে ফেলছি, নিয়ে নিছি, এর অনেকগুলো রহস্য, আপনাকে আমি আল্লাহ শেষ নবী বানাবো। এজন্য সুবহানাল্লাহ। কথাগুলো বুঝবেন, অল্প সময়ে দোয়া হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, সন্তান ইসমাঈল নবী, বাবার সম্মান কমছে না বাড়ছে? নিজেও চেয়ারম্যান, ছেলেও চেয়ারম্যান, বাবার সম্মান আরো বাড়ছে। নিজেও ইমাম, ছেলে আরেক মসজিদের ইমাম, তাহলে উনিও ইমাম, ছেলেও ইমাম, বাবার সম্মান বাড়ছে। ইব্রাহিম নবীর সম্মান বাড়ছে, ছেলেও নবী, বাবাও নবী। আমার নবীর ছেলে যদি বড় হয় আর ইব্রাহিম নবীর সম্মানের সমান মর্যাদাও আল্লাহ দেয়, তাহলেও সন্তানকে নবী বানানো লাগে। আর যদি নবুয়তি নাও দেয় তাহলে সম্মান কমে যায়। আর ছেলে বড় হইলে যদি নবুয়তি নাও দান করত, সমাজের কিছু মানুষ তো অটোমেটিক নবী মানত। বর্তমান জামানার গোলাম শয়তান কাদিয়ানি, যেই কাদিয়ানিদের বিরুদ্ধে বাংলাদেশের উলামায়ে কেরাম আন্দোলন করে সব সময়, যে কাদিয়ানীরা হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো, খ্রিস্টানদের মতো আলাদা সংগঠন, আলাদা ধর্ম নিয়ে থাকুক, মুসলমান নাম ধারণ করে যদি কাদিয়ানীকে নবী মানে, আমার নবীকে শেষ না মানে, সে তো আমার নবীকে শেষ না নবী মানলে, আমার নবীকে খাতামুন নবীর না মানলে, আমার নবীকে নবী না মানলে যেমন কাফের, শেষ নবী না মানলেও কাফের। ঠিক না বেঠিক জোরে বলেন? নবীকে নবী না মানলে যেমন কাফের, শেষ নবী এটা না মানলেও কাফের। এজন্য আমরা কাদিয়ানীদেরকে বলি ওরা কাফের। ঠিক না বেঠিক জোরে বলেন? এরা 100 কানা গোলাম শয়তান কাদিয়ানীরে পায়া নবী মানছে, আর যদি নবীর ফোলারে পাইতো তাহলে কি করতে? এজন্য আল্লাহ বলেন, আপনাকে আমি আল্লাহ কোন পুরুষের বাবা বানাই নাই। অনেক রহস্য এটার ভিতরে। আপনাকে আমি আল্লাহ শেষ নবী বানাইছি। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আপনাকে শেষ নবী বানাইছি, কোন পুরুষের বাবা বানাই নাই। তথা ছেলে হয়েছে ঠিক, একটা ছেলে বালেগ হইলে তাকে আমরা পুরুষ বলি। যখন একটা মানুষের ভিতরে পুরুষত্ব আসবে তখন তাকে পুরুষ বলা হয়। ছোট বাচ্চারা পুরুষ কয় না, এরা কয় ফোলামাইন, সিলেটেরা কয় গেদা। বিভিন্ন ভাষা আমরা বলি, অনেক জায়গা কয় বেটা বেটি, কিন্তু পুরুষ বলা হয় বালেগ হইলে। আল্লাহ রাব্বুল আলামিন কোন পুরুষের বাবা বানাই নাই, শেষ নবী বানাইছেন আল্লাহ নিজে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সন্তান মারা গেল, শিশু বাচ্চাটা মারা গেল, বাবার মনের ভিতরে এমনিই তো কষ্ট। ভাইয়েরা আমার, বাবার কাঁধে সন্তানের লাশ হলো সবচেয়ে ভারী একটা লাশ। যার সন্তান মারা গেছে তারাই জানে সন্তান হারানোর যন্ত্রণা কত বেশি। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের ছেলে মারা গেল, মনটা ভীষণ খারাপ। কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে। মুহাম্মদ একটা লেজ কাটা, মুহাম্মদ একটা আবতার, মুহাম্মদ একটা নির্বংশ। ভবিষ্যতে মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আজকের আলোচ্য বিষয়ের যে সূরাটা, সূরাতুল কাউসারের 3টা আয়াত দিয়া জিবরাইলকে পাঠায়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল তিলাওয়াত শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যুরকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনুল কারীম অবতীর্ণ করেন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে। কাফেররা বলে, হে মুহাম্মদ, তুমি কোরআন নিজের থেকে বানায়া বানায়া বলো। আল্লাহর হাবিব কি কোরআন বানায়া বানায়া বলতেন নাকি আল্লাহর পক্ষ থেকে? হুজুরে কোন কার? এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের।
ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠি? আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেন, মন ভীষণ খারাপ। কাফেররা শুধু বলে, হ্যাঁ মুহাম্মদ তুমি কোরআন নিজের থেকে বানায়া বানায়া বলো নাকি? আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, হ্যাঁ কাফেরেরা, মুহাম্মদ যদি নিজের থেকে বানায়া বানায়া কোরআন বলতে পারে, তোমাদের ভিতরেও দার্শনিক আছে, ভাষাবিদ আছে, ডক্টর আছে, তোমাদের ভিতরেও ভাষাবিদ আছে, আরবি ভাষার পণ্ডিত আছে, তোমরাও পাল্লা কোরআন বানায়া আনো। বিমিসলি হাযাল কোরআন, এই 30 পারা কোরআন সম্বলিত আরেকটা কোরআন পাল্লা তোমরা বানায়া আনো। পারছে? জোরে কোন পারছে বানাইতে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ আরেকটু ছোট করে দিলেন, বিআশরি সুওয়ারিন বিমিসলিহি মুফতারায়াত, পারলে কোরআনের 10 খানা সূরার সমপরিমাণ 10টা সূরা যেন তারা বানায় আনে। পারছে বানাইতে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ একদম ছোট করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন শেষ চ্যালেঞ্জ করেন, ছোট্ট চ্যালেঞ্জ, হ্যাঁ কাফেররা তোমরা বলো মুহাম্মদ নাকি কোরআন বানায়া বানায়া বলে। 30 পারা কোরআন তোমরা বানাইতে পারো নাই, 10টা সূরার সমপরিমাণ সূরাও তোমরা বানাইতে পারো নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার সমপরিমাণ পারলে আরেকটা সূরা বানায়া আনো। পারছে বানাইতে? এই আয়াত পায়া ভাইয়ারা আমার, হাসান বিন সাবিত সহ আরবের বড় বড় শায়েরেরা লিখতে আরম্ভ করে দিল, ইন্না আতাইনাকাল কাউসার। গবেষণা করে করে চিন্তা ভাবনা করে ফিকির করে ভাবলেন কি বানানো যায়। এরপরে আবার পরে ইন্না আতাইনাকাল কাউসার, এরপরে কি বানাইবে চিন্তা ভাবনা করে খুঁজে পায় না। হাসান বিন সাবিত সহ বড় বড় শায়েরেরা লিখতে শুরু করে দিল, এরপরে কি লেখা যায় চিন্তা ভাবনা করে খুঁজে পায় না। আবার পরে ইন্না আতাইনাকাল কাউসার, এরপরে কি বানাইবে চিন্তা ভাবনা করে খুঁজে পায় না। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, এক পর্যায়ে শায়েরেরা ডাক দিয়া কয়, ওগো মুহাম্মদ, তোমার আল্লাহর কসম, লাত উজ্জা মানাতের কসম, তোমার আল্লাহর কসম করে বলতে পারি গো, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। হে মুহাম্মদ, তুমি যা বলো একটা কথাও তোমার বানানো নয়, সবগুলি তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের অনেকগুলো অর্থের ভিতরে একটা অর্থ হলো, গো পয়গম্বর, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন নাকি? হাউজে কাউসার মানে জান্নাতি একটা পানি, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাণ। সুবহানাল্লাহ। ঘুমায় ঘুমায় কইতেছেন, জোরে কন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আমরা যদি হাসরের মাঠে 1 গ্লাস পান করি তো 50,000 বছর ক্ষুধাও লাগতো না, পিপাসাও লাগতো না। 50,000 বছর হাসরের মাঠ, ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। যেই পানি খেলে এই পানির নাম হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। আপনি মন খারাপ করেন কেন? কাফেররা ক্রিটিসাইজ করুক, ঠাট্টা করুক, যা বলার তা বলুক, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের ব্যাপারে সব বর্ণনা সাহাবীকে দিলেন, সাহাবায়ে কেরামদের মাঝে। আমরা যে প্রশ্নগুলো করতাম সাহাবায়ে কেরাম করে ফেলছে। একজন দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসার তো জান্নাতে। হ্যাঁ,
হাউজে কাউসার জান্নাতে, তাহলে হাসরের মাঠে যে বললেন হাউজে কাউসারের পানি পান করাবেন, হাসরের মাঠে পানি পান করাবেন যে বললেন, এটা কিভাবে? ওখান থেকে কি কলসি দিয়ে পানি আনবেন, না পাইপ টানবেন, না কেমনে কি, না বোতল দিয়ে পানি আনবে? আল্লাহর হাবিব জানায়া দিলেন, আরে না, জান্নাতে যে হাউজ আছে হাউজে কাউসার, ওখান থেকে 3টা 4টা কয়েকটা নালা, কয়েকটা নদী, কয়েকটা খাল খনন করা হবে। হাসরের মাঠও একটা গভীর কূপ থাকবে, এখানে আইসা পানি জমা হবে, সেখান থেকে তোমাদেরকে পানি খাওয়ানো হবে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আমরা যে প্রশ্ন করতাম সেই প্রশ্ন সাহাবী করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একাই পানি পান করাবেন নাকি আরো মানুষ আপনার সাথে থাকবে? আপনি কি একাই খাওয়াবেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ, কোটি কোটি মানুষকে আপনি একা পানি পান করাইবেন? আল্লাহর হাবিব জানায়া দিলেন, না, আমি একা পানি পান করাবো বিষয়টা এমন নয়। আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানাবে। তবে এই হাউজে কাউসারের পানি যে পান করবে, এই হাউজে কাউসারের পানির গ্লাস আমি হাবিবুল্লাহর অনুমতি ছাড়া সেখান থেকে কেউ পানি পান করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিব, আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছেন, তথা আমার নেতৃত্বে আদম পয়গম্বর উম্মতদেরকে পানি পান করাবে। يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে কঠিন আদালত, আল্লাহ যেদিন বিচারক হবেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় 3 প্রকারের মানুষ ওকালতি করার অনুমতি পাবেন। আম্বিয়া, উলামা, সুম্মা শুহাদা। প্রথম নম্বরের উকিল, প্রথম উকিল হবেন আল্লাহর হাবিব, শাফাআতে কুবরা দান করেছেন আল্লাহ তাআলা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দান করেছেন প্রশংসিত জায়গা। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে কঠিন বিচারের দিনে 3 প্রকারের মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যারা ওকালতি করবেন। এই উকিলগণ ওলামায়ে কেরাম, আপনাদের জনপ্রিয় ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি আপনাদেরকে পানি পান করাবেন। আপনাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আদম পয়গম্বর উম্মতদেরকে পানি পান করাবেন, মুসা নবী উম্মতদেরকে পানি পান করাবেন, ঈসা নবী উম্মতদেরকে পানি পান করাবেন। তবে আমার অনুমতি সাপেক্ষে, আমার নেতৃত্বে এটা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যে প্রশ্ন করতাম সেই প্রশ্ন সাহাবায়ে কেরাম করে ফেলছেন। একজন দ্বারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পানি পান করায়, লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরাম পানির গ্লাস নিয়ে দাঁড়ায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শহীদরা সেদিন পানি পান করাবেন বললেন, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ যারা পানি পান করাইবে মানুষদেরকে, এদের সংখ্যাও তো কম না, অনেক মানুষ পানি পান করাইতে থাকবে। তাহলে হাউজে কাউসারের পানি পান করাইবার মতো গ্লাস থাকবে কয়টা? সুবহানাল্লাহ। যে প্রশ্নটা আমগো বাড়ির সাসায় করতো, এটা সাহাবী করে ফেলছে। ওগো আল্লাহর হাবিব, গ্লাস থাকবে কয়টা? আল্লাহর হাবিব জবাব দিয়া দিলেন, আসমানে তারকা আছে যতটা। আল্লাহর হাবিব বুঝালেন, সাহাবীরা, আসমানে যেমন অসংখ্য তারকা আছে, জান্নাতি পানি হাউজে কাউসারের পানি পান করাইবার জন্য অসংখ্য গ্লাস থাকবে। যে গ্লাস দিয়া আমার নেতৃত্বে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত শহীদগণ, সমস্ত নবীগণ তোমাদেরকে পানি পান করাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আতাইনাকাল কাউসার। কাউসারের 1 নম্বরের ব্যাখ্যা হলো হাউজে কাউসার। আরো কয়েকটা বলেই দোয়া করে দেব। ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে বসেন।
ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত তথা উম্মত বেশি হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন, কষ্ট হচ্ছে আপনাদের আর অল্প সময়, আল্লাহর হাবিব একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন পার্থক্য আছে না নাই? স্বপ্নে দেখতেছেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম নবী উম্মতদেরকে নিয়ে আল্লাহর সামনে আসছে, ঈসা নবী আসছে, মুসা নবী আসছে, সবাই আসছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন একজন নবী 6 লক্ষ উম্মত, লক্ষ লক্ষ উম্মত নিয়ে আল্লাহর সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, এই যে লাখ লাখ উম্মত দেখা যায়, 1 লক্ষ মানুষ যদি একসাথে হয় কি বিশাল একটা জামাত। 6 লক্ষ 12 লক্ষ মানুষ একসাথে হলে বিশাল ইজতেমা হয়ে যায়। এত মানুষ যেই নবীর উম্মত, তার মানে ওনার উম্মত আমার চেয়ে বেশি নাকি? সিজদায় পড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আরে না, মন খারাপ করেন না, মাথা উঠান। মাথা উঠায়া সামনের দিকে তাকায়া দেখে অসংখ্য মানুষের শুধু মাথার মাথা দেখা যায়। মানুষের মানুষ, মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে আসমানটা পর্যন্ত দেখা যায় না। সুবহান। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ডান দিকে তাকান, বামে তাকান, পিছে তাকান। তাকাইলেন, তাকায়া দেখে অসংখ্য মানুষ চতুর্দিকে দেখা যায়। মানুষের ভিড়ের কারণে আসমান দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, এই যে উম্মত দেখতেছেন সবগুলো আপনার উম্মত। সুবহানাল্লাহ জোরে বলেন না। প্রাথমিক অবস্থায় আল্লাহর নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 40 জন। মক্কা থেকে হিজরত করে যখন আল্লাহর হাবিব মদিনায় চলে গেলেন, মদিনার প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে কাফেরদের সাথে সংগঠিত হয়। সেই বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। আল্লাহর হাবিব বিদায় হজ্জের ভাষণ যখন দিয়েছিলেন, এর আগে যখন ফতহে মক্কা হয়েছিল, মক্কা বিজয় হয়েছিল, সাহাবীর সংখ্যা ছিল 10,000। কমছে নাকি বাড়ছে? সাহাবায়ে কেরাম যখন বিদায় হজ্জের ভাষণে একত্রিত হলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জের ভাষণ দেন, সাহাবায়ে কেরামদের সংখ্যা 100 লক্ষ। কমছে না বাড়ছে? বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটিরও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো উম্মত বেশি হওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে আদম নবী উম্মত নিয়ে দাঁড়ায়া যাবেন, ইব্রাহিম পয়গম্বর উম্মত নিয়ে দাঁড়ায়া যাবেন, ঈসা নবী উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়া যাবেন, আমিও দাঁড়াবো। তবে সবচেয়ে বেশি উম্মত নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত, উম্মত বেশি হওয়া। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার হায়াতের জিন্দেগীর নিয়ামতের চাইতে পরকালীন নিয়ামত আমি আল্লাহ আপনার আরো বাড়ায়া দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ওয়ালা আরফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ আপনার জিকির বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। করনা 5 ওয়াক্ত নামাজের আযান হবে, ইকামত হবে। কাফেররা বলে আপনার ছেলে নাই, এই জন্য বুঝি আপনাকে নাম নেওয়ার মতো কেউ নাই। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আপনার ছেলে নাই তো কি হয়েছে, আপনার উম্মত আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম, আপনার জিকির বাড়ায়া দিলাম। 5 ওয়াক্ত নামাজের আযান হবে, 5 ওয়াক্ত নামাজের ইকামত হবে। যখনই মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের নাম নেওয়ার মতো কেউ নাই।
ছেলে নাই তো কি হয়েছে, আমরা রাসূলের উম্মত, শুধু নামে উম্মত না, রাসূলের জন্য আমরা জীবনটাও দিতে রাজি, ঠিক না বেঠিক জোরে বলে। আল্লাহ জানায়া দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়েন, কুরবানি করেন, তথা মালের সাথে সম্পর্কিত যত আমল আছে, সম্পদের সাথে সম্পর্কিত যত আমল আছে, এই আমলগুলো করেন। শারীরিক যত আমল আছে সেই আমলগুলো আপনি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা আবতার বলে, আপনাকে যারা লেজ কাটা বলে গালি দেয়, আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, এরাই হলো আসল লেজ কাটা, এরাই হলো আসল নির্বংশ। যেরকম ঠিক না বেঠি? বাংলাদেশের যেই ক্যাডাররা, শেষ দোয়া করে দেব, বাংলাদেশের যেই সন্ত্রাসীরা, বাংলাদেশের যে চাঁদাবাজরা, ভালো মানুষ ছিল, অধিকাংশই যারা নেতাগিরি করত, খারাপি করত, এদেরকে এখন ধরে ধরে ডান্ডা বেরিয়ে পড়ায় জেলখানায় আবদ্ধ করছে। এর আগে ওরা এমন জুলুম করছে, নির্দোষ আলেম জেলখানায়, নির্দোষ মাদ্রাসার মুহতামিম জেলখানায়, আল্লামা মামুনুল হক সাহেব 3 বছর জেলখানায়, আল্লামা দেলার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি প্রায় 1 যুগ জেলখানায় ছিলেন। ওই কারা অবস্থাতেই, কারাবন্দী অবস্থাতেই, অসুস্থ অবস্থা হাসপাতালে মারা গেছেন তিনি। এমন আলেমরা যখন জেলখানায় ছিল, এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে ট্যাগ লাগানো হয়েছে, আলেমরা পাকিস্তানি, আলেমরা আফগানি, আলেমরা আরকানি, আলেমরা জঙ্গিবাদী, আলেমরা সন্ত্রাসী। এখন 2024-এর 5 আগস্টের স্বাধীনের পরে দেখা গেছে আলেমরা সন্ত্রাসী না, আলেমরা জঙ্গিবাদী না, আলেমরা পাকিস্তানি না, আলেমরা তালেবানি না। আসলে যারা আলেমদেরকে স্বৈরাচার, যারা আলেমদেরকে এভাবে সন্ত্রাসী বলে গালি ছিল, এরাই হলো আসল সন্ত্রাসী। এটাই আল্লাহর কোরআনের সূরাতুল কাউসারের শেষ আয়াতের ব্যাখ্যা এটাই। যারা আলেমদেরকে সন্ত্রাসী বলে গালি দিত, এদের অবস্থাটা কেমন দেখেন। এদের অবস্থাটা তো হলো এমন, ওলামায়ে কেরাম যখন আদালতে যাইত, সাংবাদিকরা সালাম দিত, এমনকি ছাত্ররা এই আদালতের সামনে বুখারী নিয়ে বসে যাইত দর্শ নেওয়ার জন্য শাইখুল হাদিসের। আর জেলখানার ভিতরে হাজার হাজার মানুষ আলেমদের কাছে কোরআন শিখত। জেলখানার ভিতরে অসংখ্য সন্ত্রাসীরা ওলামায়ে কেরামদের কাছ থেকে বিভিন্ন মাসআলা শিখত, জীবন পাথর নিত। আর এই সমস্ত স্বৈরাচার শাসকের দোসররা যখন বর্তমান ক্যাডার শাসিত হইয়া, এরা যখন ক্যাডার অপরাধী হয়ে আদালতে যায়, এদেরকে মানুষ সম্মান করে না। আলেমকে ঠিকই সম্মান করত, সালাম দিত। আর এখন যারা যায়, এদেরকে মানুষ সুযোগ পাইলে জুতা মারে। এটাই হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো পয়গম্বর, আপনাকে যারা আবতার বলে গালি দেয়, আপনি আবতার না, আপনি সন্ত্রাস নয়, বরং আপনাকে যারা গালি দেয়, এরাই হলো আসল আবতার। ঠিক না বেঠিক? দোয়া হয়ে যাবে ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে বুঝায় দিলেন, ওগো পয়গম্বর, আপনি মন খারাপ কইরেন না। আপনাকে যারা আফতার বলে গালি দেয়, আপনি আসলেই আফতার নন। যারা আপনাকে আফতার বলে গালি দেয়, তারাই হলো আসল আফতার। আপনি নামাজ পড়েন, কুরবানি করেন, তথা রবের দেওয়া হুকুমগুলো আপনি ঠিক মতো পালন করেন। আপনি মন খারাপ করেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, আমি আল্লাহ আপনাকে উম্মত বানায়া দিলাম, আমি আল্লাহ তাআলা আপনার জিকির বানায়া দিলাম। ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার পরকালের সম্মান বানায়া দিলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, 5 ওয়াক্ত নামাজে আযান হবে, ইকামত হবে, আমার নাম বলবে যখন, এরপরে আপনার নাম মুয়াজ্জিন স্মরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করেন না, নেক আমল করে যান। আর আমি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন। কাফেরদের ক্রিটিসাইজমূলক কথাগুলো আপনি শুনবেন না, কারণ আপনি হলেন খাতামুন নবিয়্যিন। জোরে কোন সুবহানাল্লাহ।
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই সূরার বিষয়বস্তু এতটুকুই, আল্লাহর হাবিবকে আমলের নির্দেশ দিয়েছেন, নামাজের কথা বলেছেন, পাশাপাশি কুরবানির কথা বলেছেন। আমরাও যারা মাহফিলে আসলাম, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের আখিরে মুনাজাত হয়ে যাবে। আমরা একটা ওয়াদা করে নেই, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন সাজাইবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।